কিছুই বলার নাই, কারণ আমি পুরো আলোচনা থেকে তিনটা শব্দ বুঝতে পেরে মানে তিনটা প্রপোজিশন বুঝতে পেরেছি। একটা হচ্ছে এনসিপি না আসলে পরে ওনাদের কোনো নারী প্রার্থী থাকতো না। এনসিপি কিছু মেয়ে নিয়ে এসেছে, যার মধ্যে আবার অনেক মেয়ে বের হয়ে গিয়েছে এনসিপি আসার কারণে। মানে মেয়েরাই এই সিদ্ধান্তটাকে প্রপারলি নেয় নাই। এনসিপির সবচেয়ে বিখ্যাত পোস্টার গার্ল, যাকে আহ, ডিম ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, আহ, এবং যিনি ডিমের অভিজ্ঞতা নিয়েছেন শুধু নিউ ইয়র্কে, তিনি পর্যন্ত এনসিপি ছেড়ে বের হয়ে গিয়েছেন। একটা দলের জন্য যিনি এত বড় একটি সংগ্রাম করেছেন, তাই না, সেই সংগ্রামের বিপরীতে তিনি বের হয়ে গিয়েছেন। তো এইটা কিন্তু আসলে খুব ভালো চিহ্ন না। আর এনসিপির আরো কিছু নারী প্রার্থী আছেন, যাদের মধ্যে একজনকে আমি জানি। উনি ফেসবুকে যথেষ্ট পরিমাণে গালিগালাজ করতেন, বয়োজ্যেষ্ঠদেরকে অনেক উৎপাত করতেন, ভয়ঙ্কর ভাষায়, আহ, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছেন। এবং শুধু তাই না, তিনি একটি আহ আধা সরকারি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিলেন এই অভ্যুত্থানের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সেখান থেকে পদত্যাগ করে তিনি নির্বাচন করার বিষয়ে ঘোষণা দিয়েছেন। এবং সেইখানে তার দুর্নীতি এবং তার ক্ষমতার অপব্যবহার নিয়ে ওই একই সংগঠনে কর্মরত একজন বহু সিনিয়র চিকিৎসক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, পরিষ্কারভাবে লিখেছিলেন যে তিনি তার উৎপাতে অতিষ্ঠ। তো এরকম প্রার্থী নিয়ে তো এনসিপি এসেছে তাদের সঙ্গে যোগ দিতে। এখন এটা আমি বুঝতে পারলাম যে নারী থাকতো না, এনসিপি নারী নিয়ে এসেছে। বাকি প্রার্থীদের সাথে নারীর তেমন কোনো অংশগ্রহণ ছিল না, তবে দূতাবাসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে অনেক নারী নেত্রীরা কথা টথা বলছেন। এটা অবশ্যই একটা উন্নতি বলে আমরা মনে করতে পারি। কিন্তু 50 জন নারীর বেলায় কি হবে? ওই 50 জন তাদেরকে নির্বাচিত করতেই হবে যখন তারা সরকারে জিতবেন। সেই নারীরা কারা বা সেই নারী নেত্রীগুলি কে, সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের 50 জন নারী নেত্রী গিয়ে সেখানে ঢুকে পড়বেন, যেটা আমরা বিএনপির বেলায় বুঝতে পারি, আওয়ামী লীগের বেলায় একসময় বুঝতাম, কমিউনিস্ট পার্টির বেলায় বুঝতে পারি যে তাদের নারী নেত্রীকে। ধরেন এই যে মোশরেফা মিশু, আমরা জানি যে যদি কখনো তারা ক্ষমতা যায়, উনি কোটায় হইলেও একটা নারী আসন পাবে। আমরা জানি যে নীলুফার চৌধুরী মনি, ওনার দল যদি ক্ষমতায় যায় তাহলে নিশ্চয়ই উনি একটা নারী আসন পাবে, তাই না? কিন্তু আমরা জানি না জামাতের কোন নারী কিংবা এই ঐক্য জোটের কোন নারী, মানে আমাদের বোনেরা, তারা কারা এমপি হবেন কিংবা হবেন না। ফলে তাদের আসলে কোনো কিছু পরিষ্কার না। দ্বিতীয় যেটা আমি বুঝতে পেরেছি, সবচেয়ে পরিষ্কার বক্তব্য হচ্ছে আগে আমাদেরকে ভোট দেন, জিতার পর আপনাদেরকে সবকিছু জানাবো। আমাদের একটা প্রপোজিশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা অতীতে কখনো দুর্নীতি করি নাই, আমরা ভালো। ঠিক আছে, আপনারা অতীতে অবশ্যই দুর্নীতি করেন না, কিন্তু আমরা মাত্র আপনাদের 2 জন মন্ত্রীকে দেখেছি, আমরা তো আপনাদের 30 জন মন্ত্রীকে দেখি নাই। 30 জন মন্ত্রী হইলে আপনারা দুর্নীতি করবেন কি করবেন না, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুর্নীতি মানেই তো শুধু আর্থিক দুর্নীতি না। দুর্নীতি কিন্তু মানে আসলে অনেক এটা কি ধরনের। করে বলবেন, মানে দুর্নীতি এটি মানে আসলে আর্থিক কিভাবে দুর্নীতি আশ্বস্ত না, করবেন শারমিন। দুর্নীতি করবেন না? না না, জি। দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি না। দুর্নীতি মানে বিভিন্ন জায়গাতে নৈতিক অবস্থান থেকে সরে আসা। যেমন ওনারা সংস্কারের খুবই পক্ষে, মনে হচ্ছে যে জুলাই সনদ একটা রীতিমতো একটা গ্রন্থ, যেটা অবশ্যই মানতে হবে আমাদেরকে, সকলকে মানতে হবে। জুলাই সনদ একটা মানব সৃষ্ট জিনিস। এইটা বহু ভুল আছে, বহু ঠিকও আছে। অনেক কিছু ভালো, অনেক কিছু মন্দ, দুইটাই আছে। কোনো কিছু পারফেক্ট না, মানে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না, ধর্মগ্রন্থ ছাড়া। তো ইমপারফেকশনে তো ওইখানে জায়গা আছে। এখন আমার একটা অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সনদ তো অনেকগুলি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়েছে। তাহলে এই যে ওনাদের যে বৃহৎ জোট, সেই জোটে অধিকাংশ দল নারী সংস্কার কমিশনের নারী রিপোর্টটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সভা সমাবেশ করেছিল বিরাট, এবং সেখানে আবার এনসিপির নেতারা যোগও দিয়েছিল। ফলে আমরা ধরে নিতে পারি এনসিপির নেতৃত্বের একটা অংশ ওই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে। তাহলে এই সংস্কার কমিশনের এই অংশটা, অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী উঠে আসা যে বিষয়গুলি, সেখানে নারী বিষয়ক যে সংস্কার, সেই সংস্কারের বিষয়ে তাদের মতামত কি, এটাও কিন্তু তারা পরিষ্কারভাবে বলেন নাই। স্বাস্থ্য ব্যবস্থা তো 12টা বাজিয়েছেন তারা। এই এই যে এখন যে সরকার আছেন, তারা টিকা দিতে পারে নাই সময় মতো, বাংলাদেশে টিকার অভাব তৈরি হয়েছে। এটা নিয়ে কোনো সংবাদ পর্যন্ত হয় নাই। বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ টিকা, যেটা জন্মের পরে 1 বছরের মধ্যে দিতে হয়, সেইখানে টিকা সংকট হয়েছিল এবং টিকা শিডিউল মিস করেছে অনেকে। এটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি। এবং ইচ্ছা মতো দলীয়করণ করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে। সেটাকে তারা কি করবেন, সেটাকে তারা ঠিক করবেন? এটা কিন্তু দুর্নীতি না, এটা কিন্তু আর্থিক দুর্নীতি না। এটা হচ্ছে নিজেদের লোকজনকে জায়গা মতো বসানোর দুর্নীতি, যেটাকে দলীয়করণ বলে। এই কাজ আওয়ামী লীগ করেছে, এই কাজ অন্তর্বর্তী সরকারে করেছে, এই কাজ তারা করবেন না? তাদের তো একটা ডাক্তারদের দল আছে, ন্যাশনাল ডক্টরস ফেডারেশন না কি যেন, এনডিএফ নাম। তো তারা কি এটা বাদ দিবেন? তারা তাদের ওই দলীয়করণ প্রক্রিয়া থেকে সরে আসবেন?
আমার একাধিক বন্ধু এখানে আছেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, আজকাল তাদের স্ট্যাটাস দেখলে মনে হয় যে গতকালই তারা ক্ষমতায় গিয়েছেন, এখন জাস্ট শপথ নিতে বাকি আছে। তো এই যে ডাক্তাররা রাজনীতি করে, এটা তারা বন্ধ করবেন? এটা তো তারা করবেন না, বরং আরো ভয়ঙ্কর ভাবে এই ডাক্তারদের রাজনীতি, প্রকৌশলীদের রাজনীতি এগুলো জি চলবে। এগুলা কিন্তু অর্থনৈতিক দুর্নীতি না, কিন্তু এগুলা এক ধরনের দুর্নীতি যেটা রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করে ফেলে। মেধার পরিবর্তে দলের লোকজনকে সেখানে বসানোর পদ্ধতি তৈরি করে দেয়। আমরা তো এইসব বিষয়ে পরিষ্কার জানতে চাই। কেউ কোনোদিন ক্ষমতায় যায় নাই, এটা কোনো অজুহাত হইতে পারে না যে আমরা কোন, আমাদেরকে কোনোদিন টেস্ট করে দেখেন না, একটু টেস্ট করে দেখেন। মনে করেন তিতা করলা, কুইনাইন, তারপরে মনে করেন বাংলাদেশের যত তিতা ফল আছে সব এসে বলতেছে আপনারা তো আমাদেরকে দিয়ে পায়েস রান্না করেন না, একটু করে দেখেন। করার পরে দেখতে পারেন খাইতে ভালো লাগতে পারে। এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হচ্ছে আপনারা যোগ্য ব্যক্তিদের নাম বলবেন যে দেখেন আমাদের দলে এইরকম এরকম লোক আছে, এইরকম এরকম নেত্রী আছে, এইরকম এরকম নেতা আছে। এরা যখন ওইখানে গিয়ে বসবে, ওনারা দেখবেন না ওনারা কি করে। জি জি, সেই আমি অবস্থাটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। অ্যাডভোকেট আতিকুর আপনি যে রহমানের কাছে আপনি একটু যে মনে যাই। করেন যারা যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ইসলামে গালি নাই, এবং জামাতে ইসলামের একজন নেতা আমার নিজের অনুষ্ঠানে এসে বলেছেন যে ইসলাম গালিগালাজকে সমর্থন করে না, অথচ তারা এমন কিছু দলকে তাদের সঙ্গে নিয়েছেন যারা উঠতে বসতে বড়দের ছোটদেরকে গালিগালাজ করে এবং গালিকে বলে প্রতিবাদের ভাষা। তা আমরা কি করে বুঝবো? জি, অনেকগুলো আসলে প্রশ্ন আমার অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে একটু শুনি যে আম, মানে কতগুলো প্রশ্নের মধ্যে আমি এই প্রশ্নটা একটু বিশেষ করে আসতেই চাই যে নারীদের নিয়ে যে বিষয়টা, আপনারা নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, নারী সংস্কার কমিশনকেই বাতিল ঘোষণা করেছেন। আপনাদের নিজেদের নারী প্রার্থী নাই, এবং যারা নারী ছিল এনসিপি তারাও ছেড়ে গেল আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে। নারীদের সাথে কোনো মানে অসুবিধা, মানে মিলছে না বিষয়, নারী বিষয়ে কোনো অস্বস্তিতে আছেন আপনারা?